নমস্কার, আমি মৌমিতা। দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ রোববার, ঘুম থেকে উঠে ছাদে এলাম। দেখো, আমার গাঁদা ফুল ফুটতে শুরু করে দিয়েছে। শীত পড়ছে, কিন্তু আমি তেমন কোনো গাছ এখনও লাগাতে পারছি না, সময় করে উঠতে পারছি না। একের পর এক কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। জানো, আজ বাবিরা চলে যাবে। ও তো শিলিগুড়িতে ভর্তি হয়েছে, তুমি জানোই, তোমরা তো জানোই। আমার সাথে থাকছে। দেখো আমার শিউলিগুলো কি সুন্দর পড়ে আছে। তো এখনো ঠাকুর ঘরে তো ঢুকিয়ে এখনো অনেক কাজ বাকি। সোজা চলে এসেছি ছাদে। ওর বাবা একটু বাজারে গেছে, এই ফাঁকে একটু ছাদে এলাম। দেখো, এই গাছটাতে অনেক গাঁদা ফুল ফুটেছে। আর শীতে তো লাল শাক লাগিয়েছি, ভাবছি লাল শাকটাই বেশি করে করবো। জানো, বাজারে লাল শাক একদম খেতে পারি না, একটা ওষুধ গন্ধ লাগে। তোমাদেরকে হয়তো আমি আগেও বলেছি। আমি অনেক দিন পর এবার জানো ব্লগ করছি। মনই চায় না, কারণ আমার ব্লগগুলোতে এখন অতটা ভিউজই আসছে না। তাই ভাবছি ব্লগ করা ছেড়েই দেবো আর। কিন্তু মন মানে না, তাও আবার করছি ব্লগ। দেখো গাছে কত সুন্দর পেয়ারা ধরেছে, এবার প্রচুর পেয়ারা ধরেছে। আর এই যে বেগুন গাছগুলো, সব কিছু করতে গেলে না, যদি পজিটিভ কিছু না পাই, মনে হয় না যে আর কিছু করি। কারণ ব্লগগুলোতে আমার একদমই ভিউজ আসছে না। দেখো, আমার পাহাড়ি কুমড়োও ফুটেছে অনেক। মনটা যদিও আজকে একটু খারাপ, বাবি চলে যাবে, একা একা থাকবো। অসুখের পর বাবিকে একদমই ছাড়তাম না, শুধু ওই চেন্নাই যাওয়ার সময় যে কটা দিন থাকতাম সেই কটা দিনই। কিন্তু পড়াশোনার জন্য তো যেতেই হবে। চলে এলাম বেডরুমে, বিছানাপত্র সব খুলেছি। দেখো, এগুলো ধরছি একটা একটা করে, চেঞ্জ করছি সব। বেড কভার, বালিশের কভারগুলো একটু চেঞ্জ করে দেবো। বাবির ঘরেও ঢুকিনি, এখনো পরিষ্কার করে নিই। মা খেতে বসে গেছে সকালের খাবারটা। এগুলো সব পরিষ্কার করব, তারপরে রান্নায় যাব। বাবির ইউনিফর্ম রেডি করে দিয়েছি, বানানো হয়ে গেছে, নিয়ে যাচ্ছে ও। আর ব্যাগও গুছানো হয়ে গেছে। যেহেতু ওর বাবা দিয়ে আসবে, তো এবার লাগেজটা একটু বেশি করে দিয়ে দেব। আর মাও এখানে ছিল অনেক দিন, শিলিগুড়ির বাড়িতেও বাজারপত্র কিছুই নেই, তো এখান থেকে ওর বাবা বাজার করে দেবে একবারে। গাছে লাউ এনে লাউ কাটছে, গাছেই হয়েছিল এটা। আর ডাল বসিয়ে দিয়েছি, মসুরির ডাল। নমিতা এসে সকালে রুটি টুটি করে ও আবার কোথায় গেল। তো আমি ওদিকে ঘর বাড়ি গুছিয়ে তারপরে আসবো, রান্নাঘরে ঢুকবো। তো ঋষিকে বললাম ব্রেকফাস্টটা সেরে নে বাবা তাড়াতাড়ি। তো নমিতা দিদি, ও তো যেহেতু শুকনা রুটি খেতে ভালোবাসে না, ওর জন্য দুটো স্পেশাল পরোটার মতন করে দিই, হালকা তেল দিয়ে। ও খেতে বসে গেছে, মা খাওয়া থেকে উঠে গেল। দেখো কাণ্ড, দুটো পরোটা করেছে, দুটো খাও, দুটোও খাবে না। আলুর তরকারি করেছে সাথে। আমি এই চান্সে বিছানাগুলো উঠিয়ে ফেলি। সকালটা এত লেট হয়ে যায়, কাজ ধরতে ধরতে, কাজ করতে করতে। পরে বেলা, এখন তো ছোট দিনের বেলা, আর কাজ করে সেরে উঠতে পারি না। এদিকে বাবির বিছানাটাও করে ফেলবো, উঠিয়ে ফেলবো। ওরা তো চলেই যাচ্ছে। এটা মার ব্যাগ। ওর বাবা বাজারে গেছে, বাজার থেকে এলেই রান্নাঘরে ঢুকতে হবে। ওই দেখে দুটোর আদর। বাবা, দাদা চলে যাবে বলে কত আদর করে দিচ্ছে পাপাকে। বলি বাবালি, এত আদর, এত আদর। বাপরে। যাক, প্রিন্সেরও মন খারাপ হবে, একটু পর থেকেই শুরু হবে তার মন খারাপ দাদা চলে গেলে। কারণ ওরও সাথী থাকবে না। ওর বাবা চলে এসছে, এই যে ডাকছে মৌ মৌ করে। ঋষিকে বললাম, যা তাড়াতাড়ি যা, বাবা এসছে, বাজারটা উঠিয়ে নিয়ে আয়। বাজারটা করে নেবে, কারণ মারা গিয়ে রাতে খাবে। ওখানে তো কিছুই নাই এখন। শিলিগুড়ির বাড়িতে তো ফ্রিজে ফাঁকা, রেনুমাসিও আসেনি। নাহলে রেনুমাসি একটু আলু ঠালু কিনে রাখে। একদমই মা যেহেতু 7-8 দিন আমাদের এখানেই ছিল ধূপগুড়িতে, সেজন্য দেখো আমাদের বাজার চলে এসছে। বাজার দেখে কিন্তু ভেবো না যে সবটাই আমাদের, দুটো ভাগ হয়ে যাবে। আর ফল নিয়ে এসছে,
ফল তো আমার লাগেই, যেহেতু আমি অসুস্থ আমার খেতে হয়। এখন প্রিন্সু দেখছে বাজার আসছে, মা দিকে লাউ কাটছি, সব ছাড়া বেড়া হয়ে আছে, বাড়ি ঘর লন্ডভন্ড আমাদের আজকে। সামনের দিকে যাই, ওর বাবা কেন জানি ডাকছে, দাঁড়াও দাঁড়াও আসছি। কি হয়েছে? তু 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 এ নাম শি করতেছে, এ রাম এখানে একটা কিছু দিয়ে দাও। আমাদের বাড়ির সামনে 4-5টা কুকুরের বাচ্চা দিয়েছে। কুকুরের বাচ্চাগুলো এতটা হেলদি হয়েছে আর খুব সুন্দর হয়েছে দেখতে। তোর বাবা চিনুকে বিস্কিট খাওয়াচ্ছে, আমি আবার বিস্কিট দিলাম। এদিকে নমিতা দানি আসছে, সকালে খাবারটা খেয়ে নিয়ে বললাম একবারে দুপুরে রান্নাতে বসো। তো এখানে পিঙ্কি একটা মিষ্টি পাঠিয়েছে, পিঙ্কি বলছে প্রণবদার বাড়ি থেকে। মিষ্টিটা খেতে দারুণ লাগলো, বেশ কচকচে টাইপের। আমি নতুন টাইপের মিষ্টি খেলাম, আমি এর আগে কোনোদিন খাইনি। একটু কড়া মিষ্টিটা, কিন্তু ভালো, খুব সুন্দর স্বাদ ছিল মিষ্টিটা। নমিতাকে দিলাম, নমিতা বলে কি চাল কুমড়া, আমাদের চাল কুমড়াও হতে পারে, পেঁপেও হতে পারে, কিন্তু খুব ভালো লাগলো মিষ্টিটা খেয়ে। চলো, আমাদের সকালে খাবার দাবার শেষ, রান্না বসিয়ে দিয়েছি, লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি পাশে। এদিকে ওর বাবার এদিকে নিয়ে এসছে, ওর বাবাকে বললাম একটু সাহায্য করো, সবজিগুলো একটু ভাগ করে দাও, মাকে কী কী দেবে আর আমাদের কী কী রাখবে। আর এদিকে 2-3 দিনের জন্য মাছও নিয়ে এসছে, মাছগুলো ওর বাবা ভাগ করে দিচ্ছে। পাপার চিকেন, আমাদের ছোট মাছ, ফলি মাছ আর মাটন নিয়ে এসছে আজকের জন্য। আর একটু মরলা মাছের চচ্চড়ি করবো বলে একটু মরলা মাছও নিয়ে এসছে। ওর বাবাকে যেহেতু দায়িত্ব দিয়েছি সবজিগুলো ভাগ করে দে, ওর বাবা একটা বিশাল কাজ করে দিচ্ছে আমাদেরকে। আর কি, আমার ব্লগটা যেখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আগেও তো বললাম একটু আগে যে আর ব্লগ করতে ইচ্ছা করে না, যেহেতু আমি ভিউজ পাচ্ছি না একদম, তো ব্লগ করে কি করব বলো।